প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছি শিক্ষা চত্বরের সামনে এবং আপনারা জানেন যে গত কিছুদিন আগে কিন্তু বিবিএস এবং এমবিবিএস অধ্যয়নরত যারা ছিলেন তাদের নামের পাশে ডক্টর এই ছোট নিকনেমটি ব্যবহার করার যেই তীব্র প্রতিবাদ তারা কিন্তু করে আসছেন, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এমনটা যেই দাবি তাদের বর্তমানে ওনাদের 5টি দাবি আছে, এমন এই 5টি দাবি কিন্তু তারা সরকারের কাছে তুলে ধরেছে এবং একটি দাবি মানা হয়েছে, যেটা নামের পাশে ডক্টর ব্যবহৃত করা যাবে। আরও যে 4টি বাকি দাবি আছে সেটিও আমরা এখন জানবো, এক একজনের কাছ থেকে জানতে চাইব। ভাই, আপনাদের যে দাবিগুলো সেগুলো কি কি? প্রথম দাবি ছিল হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না, এটা অলরেডি মানা হয়েছে হাইকোর্টে। বাকি আরও 4টি দাবি আছে, ওই 4টি দাবি আমাদের লিখিতভাবে না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। দাবিগুলো আসলে কি কি ছিল? দাবিগুলো ছিল, প্রথম দাবি হচ্ছে গিয়ে আমাদের এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। যে দাবিটি হাইকোর্টে ইতিমধ্যে তারা দাবিটি তারা মেনে নিয়েছেন এবং ডিএমএ বা ম্যাথস বা যারা কোয়াক্স আছে তাদেরকে তাদের যেই রিড করেছিলেন তারা যে আমরাও ডাক্তার লিখতে পারবো সেটা খারিজ করা হয়েছে। আর যেই দাবিগুলো ছিল তার মধ্যে ছিল হচ্ছে গিয়ে ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট মিড লেভেল সিনিয়রদের হচ্ছে সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার তাদের ব্যবস্থা দেওয়া। আমরা অনেকেই দেখছি যে অনেকেই বিভিন্ন চিকিৎসকরা হাসপাতালে মারধরের শিকার হচ্ছেন। অনেকেই অনেক পেশেন্ট পার্টিরা না জেনেই তারা মনে করছেন যে এটি ডাক্তারের ভুল, কিন্তু এটি একটি সমন্বয়। একটা যদি কোনো ডাক্তারের কোনো ভুলও হয়ে থাকে সেটি ডাক্তারের একান্ত কোনো ভুল নয়, সেখানে হয়তো বা কোনো ডিএমএ বা স্যাকমোর হাত ছিল, অথবা এমনও হতে পারে সেই তার হাত ছিল না। এমন কেসেও দেখা যাচ্ছে একটা ডাক্তারকে কোনো কারণ ছাড়াই তাকে মারধর করা হচ্ছে, কেননা মব জাস্টিস বলে যে জিনিসটা ইদানিং হচ্ছে। তো এটা কোনো দেশেই কাম্য নয়। এটি একজন মানুষকে বুঝতে হবে যে চিকিৎসা বেশ কঠিন একটা ব্যাপার। মদ আল্লাহর উপরে, মদ হচ্ছে গিয়ে সৃষ্টিকতার উপরে, সৃষ্টিকতার যে চাই তারা কোনো সুতরাং ডক্টরদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং আরও একটি ছিল যে আমাদের শূন্য পদ অনেক আছে, আমাদের পেরিফেরিতে অনেক 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 শূন্য পদ আছে ডাক্তারদের। অনেক থানা পর্যায়ের অনেক চিকিৎসালয়ে দেখা যাচ্ছে ডাক্তারের অভাব এখনও, সেখানে ডাক্তারদেরকে না বসিয়ে সেখানে ডিএমএ সমস্ত একমদেরকে বসানো হয়। এটা একেবারে ঠিক না। সেখানে এমবিবিএস এবং বিডিএস ডক্টরগণ আছে, অত্যন্ত অভিজ্ঞ মানুষরা যেখানে আছেন, তাদেরকে আমরা পর্যাপ্ত চিকিৎসা না দিয়ে ভ্যাকুয়াম সৃষ্টি করছি একটা ব্যক্তিগতভাবে। এখানে রাজনৈতিক স্বার্থ আছে কিনা আমি জানি না, কিন্তু এই ব্যাপারটা আমাদের আরেকটা দাবি। এই দাবিটাও আমরা চাই যে এটা বাস্তবায়ন হোক। এগুলোই হচ্ছে কি আমাদের আদার্স যে দাবিগুলো, এগুলো হচ্ছে আমরা পূরণ না হওয়া পর্যন্ত আমরা আজকে রাত করছি। প্রিয় দর্শক, আমরা যেমনটা জানতে পারলাম যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু তারা আমাদেরকে জানালেন এবং আমরা তেমনটা এখান থেকে জানতে পারলাম। তো বর্তমান চিত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পদযাত্রার জন্য এখানে এসেছিল এবং পদযাত্রাটি সম্পূর্ণ হয়নি। এখন আমরা বর্তমানে আছি শিক্ষা চত্বরের সামনে এবং এখানকার যে বর্তমান চিত্র সেটি কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। তো এই ছিল শিক্ষা চত্বর থেকে আমার কাছে সর্বশেষ।